ডক্টর খলিলুর রহমান নামটা আসাতে সবাই খুব তৃপ্তি ভরে যেটা উপভোগ করবে সেটা কিন্তু করতে পারছে না, কারণ বাণিজ্য চুক্তিটা নিয়ে এত বেশি খসখস করে। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন আমাদের এখানে তো অনেক নেতা আছে, রিপন ভাইয়ের মতন সিনিয়র নেতারাও আছেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন এখানে মিনিমাম 20 জন আছে বিএনপি, এত বড় দল তার। তো সমবায় ভালো করছে, তার সাথে যদি আরেকজন থাকে। আমরা পররাষ্ট্রমন্ত্রীর যে অর্জন সেটাকে আপনি কিভাবে দেখেন? অর্জনটা আসলে নিঃসন্দেহে তো বাংলাদেশের জন্য এটা ভালো, এটা বাংলাদেশ জিতলো, আসলে ব্যক্তি জিতলো না। কিন্তু যেহেতু ডক্টর খলিলুর রহমান নামটা আসাতে সবাই খুব তৃপ্তি ভরে যেটা উপভোগ করবে সেটা কিন্তু করতে পারছে না, কারণ বাণিজ্য চুক্তিটা নিয়ে এত বেশি খসখস করে এবং যেটা দর্শকরা করছে, এটাই হলো মাস পিপুলের মন্তব্য যে এটা আমেরিকায় আসলে এটা গিফট করছে আর কি, এই বাণিজ্য চুক্তির বিনিময়ে এই ধারণাটাই প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এখানে সরকারের এখন একটা রিলিফ পাওয়ারও একটা সুযোগও তৈরি হলো। ঠিক আছে, তিনি সাধারণ পরিষদের দায়িত্ব পালন করুক। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন আমাদের এখানে তো অনেক নেতা আছে, রিপন ভাইয়ের মতন সিনিয়র নেতারাও আছেন। হ্যাঁ, এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন এখানে মিনিমাম 20 জন আছে বিএনপি, এত বড় দল তার, এত সিনিয়র নেতারা আছেন। সেই জায়গা থেকে বেড়ে আসতে পারলে ভালো হয়। আবার এটাও সত্য, সাধারণ পরিষদের উনি সভাপতি হওয়ার কারণে বাংলাদেশের যে বৈদেশিক ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলিতে ইনডাইরেক্টলি একটা দ্বিতীয় তিনি করতে পারেন আর কি, ব্যক্তিগত পর্যায়ে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো সেটা অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেসটা থাকবে। এখন এটা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা যে একজন পররাষ্ট্রমন্ত্রী পদটাও আগলে থাকবেন, আবার উনি সাধারণ পরিষদের সভাপতিও থাকবেন। এত ক্রাইসিসের মধ্যে তো বিএনপি অন্তত জি হ্যাঁ রাইট, হ্যাঁ, কারণ আমাদের যেহেতু গুরুত্বটা আছে, উনি তো সাধারণ পরিষদের এই হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি এটা করবেন। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনি তো কোনো প্রজেক্ট নাই, অন্য কিছু নাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স প্রজেক্ট। এইটাকে দাঁড়ে দাঁড়ে যাওয়া, কারণ এখন খুবই চরম খারাপ অবস্থা আমাদের, শুধু রপ্তানি এটাও নিচের দিকে নেমে গেছে। রেমিটেন্সটা ওঠানোর জন্য একটু ডোর টু ডোর নক করা, এই কাজটার জন্য আসলে একদম পূর্ণাঙ্গ একজন যদিও দরকার, শুধু রেমিটেন্স এফডিও দরকার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, তো সমবায় ভালো করছে, তার সাথে যদি আরেকজন থাকে, তো এইটা একটা হইলে হবে কি, গভর্নমেন্ট অন্তত প্রতিদিন যে সমালোচনাটা আমরা করি যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে অসন্তুষ্টিটা, সেটা যে সরাসরি সরকারের গায়ে পড়ে, তো সেই জায়গাতেই বেড়ে আসতে পারলো যে ঠিক আছে একটু দূরে সরে গেল। তো এটা সরকার একটা সুযোগ, আমি জানি না সরকার নিশ্চয়ই আমার চেয়ে তারা তাদের নীতি নির্ধারণী ফোরামে এটা আলাপ আলোচনা করবেন। তো এটা আমাদের জন্য ভালো হলো, একদিক দিয়ে মন্দ হলো এটা কোনোভাবেই বলা যাবে না। একটা অন্য বিশ্লেষণ আর কি, সরকার একটা রিলিফ পাওয়ার একটা সুযোগ তৈরি হলো। আচ্ছা।